Assalamualaikum, what's up guys? Welcome to MD Explains again. Welcome to another tutorial. Myself Mahdi Hassan. So in this video I'm going to talk about the process of reproduction of plants. So I have taken a video on it. If you didn't watch my previous video, please check it out in my description box. So I won't take much time. If you are new to my channel, then don't forget to subscribe my channel and hit the like button if you will enjoy. So what are you waiting for? Let's get started. সো গাইস, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এবং শিখেছিলাম যে কার্পেল এবং স্টেমেন এটা ফ্লাওয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেজন্য আমরা সবাই আগেও জেনেছিলাম যে অ্যান্থার এবং ফিলামেন্ট এই দুইটা মিলে হয়ে যায় স্টেমেন, আর কার্পেলটা হয় মূলত কার্পেল এবং পিস্টিল সেটা হয় মূলত ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা দ্বারা। সো এখন ফ্লাওয়ারের মধ্যে কোনটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর কোনটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্লাওয়ারের মধ্যে অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট এই দুইটা মিলে হয় স্টেমেন, আর এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। অ্যান্ড কার্পেল অ্যান্ড পিস্টিল সেটা হচ্ছে গিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। সো এখন আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লাওয়ারেরও অনেক ধরনের ফ্লাওয়ার রয়েছে। দেয়ার আর মেনলি টু টাইপস অফ ফ্লাওয়ার। ওয়ান ইজ আই এম রাইটিং হিয়ার, ওয়ান ইজ bisexual flower and second one is unisexual flower. So what is actually bisexual flower? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে সেই ফ্লাওয়ার যে ফ্লাওয়ারের মধ্যে একটা নির্দিষ্ট ফুলের মধ্যেই মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অর্থাৎ কার্পেল এবং স্টেমেন থাকবে। অর্থাৎ এখানে দুইটা রিপ্রোডাক্টিভ পার্টই থাকবে, অর্থাৎ এটার ভিতরেই আমরা মূলত যে জাইগোটটা পাবো সেটা এর ভিতরেই সংগঠিত হবে, এটার ভিতরেই মূলত দুইটা পার্ট থেকে যাবে। তো এখন আমি যদি কয়েকটা উদাহরণ দিতে চাই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের কয়েকটা উদাহরণ দিলে, one is suppose mustard and another is suppose hibiscus. সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হিবিস্কাস? আপনারা হয়তো হিবিস্কাস বুঝতে পারছেন না, কিন্তু আপনারা যদি এই ছবিটা দেখতে পান তাহলে আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি হিবিস্কাস ইজ। এটার ভিতরে একই সাথে কার্পেলটাও থাকে এবং একই সাথে স্টেমেনটাও থাকে, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুইটাই একসাথে থাকে। সো আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইজ। আপনারা এগুলো উদাহরণটাও বুঝে ফেলেছেন। নাও ইফ আই টক অ্যাবাউট দ্য ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে একই সাথে মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে না, অর্থাৎ এটাতে হয় একটা স্টেমেন থাকবে অথবা একটা কার্পেল থাকবে, এটা আমরা জানবো না। সো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে অবশ্যই একটা রিপ্রোডাক্টিভ পার্ট অবশ্যই অনুপস্থিত থাকবে। সো এখন আমি যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের কয়েকটা এক্সাম্পল দিই, দেন হবে গিয়ে সাপোজ ওয়াটারমেলন and papaya. নাও আপনারা হয়তো বা বলতে পারেন যে এগুলো তো ফ্রুট, আমি তো বলছিলাম ফুলের নাম দিব, কিন্তু আমি তো ফ্রুটের নাম দিলাম। আসলে এই ফ্রুটটা কিন্তু ফল থেকেই হয়ে থাকে। আমি অবশ্য পরবর্তীতে এটার প্রসেসটা বলবো, কিন্তু এখন আপনারা দেখে নেন যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারগুলোর মধ্যে কী কী। এরা হচ্ছে একটা ওয়াটারমেলন অ্যান্ড পাপায়া। সো এদের মধ্যে অবশ্যই একটা জিনিস, একটা রিপ্রোডাক্টিভ পার্ট অবশ্যই অনুপস্থিত থাকবে। সো গাইস, এতক্ষণ ধরে তো আমরা স্ট্রাকচার অফ এ ফ্লাওয়ারটা দেখলাম, এখন আমরা দেখব প্রসেস অফ রিপ্রোডাকশন অফ এ ফ্লাওয়ার। সো প্রথমত আমাদেরকে জানতে হবে যে রিপ্রোডাকশনের পার্টগুলো কী কী। সো রিপ্রোডাকশনের পার্টগুলো হচ্ছে এগুলো। সো প্রথমত দেখতে পাচ্ছে, প্রথমটা ফার্স্ট ওয়ান ইজ পলিনেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ which is known as fertilization, and the third one is formation of a seed, and the fourth one is germination.
সো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পলিনেশন। সো এটা আমরা টপে রেখে দিই। দেন আমরা সবাই জানি যে ফ্লাওয়ারের ভিতরে মেল এবং ফিমেল সেক্স সেল থাকে, সেটা আমি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি, যেটা থেকেই মূলত জাইগোটটা উৎপন্ন হয়। কিন্তু এই আমরা তো দেখলাম যে কার্পেলটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, আর ওই অ্যান্থারটা হচ্ছে স্টেমেনটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। কিন্তু এগুলো তো দেখলাম, কিন্তু আমরা তো জানি যে রিপ্রোডাকশনটা তখন ঘটবে যখন এটা পরস্পরের সাথে মিলে। কিন্তু এখানে আমরা দেখছি অ্যান্থারটা আছে এবং ওভারিটা আছে, কিন্তু এটা মিলে কীভাবে, সেটা আমাদের প্রশ্ন। সো আমি আপনাদেরকে একটা সহজ প্রথমে বলে দিচ্ছি যে ওভারিটা যেখানে আছে ও সেখানেই থাকবে, তার মানে অ্যান্সারটা কি ওভারির দিক পর্যন্ত যেতে হবে, তার মানে ওভারিটা স্টিল আছে, এখনও থাকবে সে জায়গার মতোই। সো এখন কোনো একটা ভাবে অ্যান্সারের যে ভিতরে অনেকগুলো ছোট ছোট দানা রয়েছে, আমি আগেও বলেছিলাম, সেগুলোকে বলে গিয়ে পোলেন গ্রেইনস। তো অ্যান্সারের ভিতরে পোলেন গ্রেইনসগুলোই যে ওভারির টপমোস্ট পার্ট স্টিক লাইক স্ট্রাকচারের উপরে স্টিগমাতে বাই চান্স যাবে। সো এটাকে মূলত বলবে পলিনেশন। So if we talk about pollination, what will be that? So pollination is the movement of pollen grains from anther to stigma. So এটাই হচ্ছে গিয়ে পলিনেশনের সংজ্ঞা হবে, যে অ্যান্থার থেকে পোলেন গ্রেনসটা যে প্রক্রিয়ার মাধ্যমে ওভারি স্টিগমাতে গিয়ে প্রবেশ করে, সেটাই হচ্ছে গিয়ে পলিনেশন। সো গাইস, এখন পলিনেশনটাও কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে সেলফ পলিনেশন অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ক্রস পলিনেশন। সো আমি রেখেছি এই যে এখানে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেলফ পলিনেশন হবে। সেলফ পলিনেশন কেন হবে? কারণ এই ফ্লাওয়ারের ভিতরে একটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং একটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, অ্যান্থার। তো এখান থেকে যেটা হবে, অ্যান্থার থেকে এই পোলেন গ্রেইনসটা স্টিগমাতে চলে যাবে। সো এখানটাই হচ্ছে সেলফ যেটা পলিনেশন। সো সেলফ পলিনেশনটা কি? সেলফ পলিনেশনটা হচ্ছে একটা ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারের মধ্যে একটা নির্দিষ্ট ফ্লাওয়ার, সে ফ্লাওয়ারের মধ্যেই পলিনেশনটা ঘটবে, অর্থাৎ সে ফ্লাওয়ারের অ্যান্থারের পোলেন গ্রেইনস থেকেই মূলত স্টিগমাতে চলে যাবে, সেটাই হচ্ছে সেলফ পলিনেশন। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ক্রস পলিনেশন, উইচ সিমস লাইক দিস। সো ক্রস পলিনেশনে যেটা হবে সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার থেকেই পোলেন গ্রেনসটা অন্য একটা ফ্লাওয়ারের কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই ফ্লাওয়ারের স্টিগমাতে প্রবেশ করবে এবং তারপর পলিনেশনটা ঘটবে, এটাকেই বলে ক্রস পলিনেশন। সো এখন আমরা আগেও যেটা শিখলাম পূর্ববর্তীতে, যে ফ্লাওয়ার মূলত টু টাইপস হয়, একটা হচ্ছে বাইসেক্সুয়াল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউনিসেক্সুয়াল। সো এখন আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার এবং ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে যদি একটা ডিফারেন্সটা দেখি তাহলে কীরকম হবে আমি দেখে দিচ্ছি। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অ্যান্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। সো এটাতে যদি সেলফ পলিনেশনটা এবং ক্রস পলিনেশনটা দেখতে যাই তাহলে কি হবে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে আমরা আগেও দেখেছি যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলফ পলিনেশনটা অবশ্যই ঘটবে। সো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবং ক্রস পলিনেশনটা কেন ঘটবে? কারণ ক্রস পলিনেশন যদি সেখানে সেলফ পলিনেশন ঘটে তাহলে তো অবশ্য ক্রস পলিনেশনটাও ঘটবে, তো এটাতে আমরা টিক দিচ্ছি। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য ইউনিসেক্সুয়াল ওয়ান, তো ইউনিসেক্সুয়ালের মধ্যে কিন্তু এই সেলফ পলিনেশনটা ঘটবে না, কারণ আপনারা জানেনই যে এখানের মধ্যে কিন্তু একটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে না, আবার মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে না। সো সেই জন্য আমরা ইউনিসেক্সুয়ালে সেলফ পলিনেশনটা ঘটবে না, সেটা ক্রস হবে। অ্যান্ড ক্রস পলিনেশনটা ঘটবে কারণ এখানে দুইটা মেল রিপ্রোডাক্টিভ পার্টটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে চলে। সো গাইস, এই পলিনেশনটা কিন্তু এমনিতেই হবে না, এটাতে অবশ্যই কিছু মাধ্যমের প্রয়োজন আছে। সেই মাধ্যমটা সাপোজ হবে ওয়াইন্টের মাধ্যমে কীভাবে হয়? কারণ হচ্ছে গিয়ে এই যেটা পোলেন গ্রেনসটা সেটা অনেকটা স্লিপারি হয়, সেজন্য যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটা একটা অ্যান্থার থেকে আরেকটা স্টিগমা একই ফ্লাওয়ারে হতে পারে অথবা ভিন্ন ফ্লাওয়ারে হতে পারে, সেটাতে চলে যায়। আবার এটা আরেকটা মাধ্যমে হতে পারে, যেটা আমরা সবচেয়ে বেশি প্রচলিত, যেটা আমরা সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে গিয়ে
হচ্ছে ইনসেক্টরা যখন একটা ফ্লাওয়ার উপরে বসে তখন সে ফ্লাওয়ারের পোলেন গ্রেইনসটা ওই ফ্লাওয়ারের স্টিগমাতে অথবা ভিন্ন ফ্লাওয়ারের স্টিগমাতে নিয়ে যায়, সেই মাধ্যমে বেশি প্রচলিত, সেটা বেশি হয়ে থাকে। সো এখন আমরা একটু ফরওয়ার্ড হব। সো এখন আমরা যে স্টেপটা দেখব সেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন। সো আমরা এই যে পোলেন গ্রেইনসটা এই স্টিগমার উপরে বসে যায়, তখন তারপরে কি হয়, আর এই স্টিগমাটা একটা আসলে স্টিকি লাইক স্ট্রাকচার। সো এটা হচ্ছে একটু স্টিকি, আল্লাহ তাআলা এটা স্টিকি হিসেবেই তৈরি করেছে, কারণ যাতে এটা পোলেন গ্রেইনসটা এখানে এটা থাকে, না হলে তো এটা উড়ে যাবে অথবা অন্য জায়গায় চলে যাবে, সেরকম হয় না, কারণটা স্টিকি হওয়ার কারণে সেটার উপরে এঁটে যায় স্টিগমাতে। সো এই স্টিগমাতে এঁটে যাওয়ার পর সেটা এখান থেকে এটা যেটা এক্সেল সেটা সে পর্যন্ত যাবে। তো এটা একটা টিউবের মাধ্যমে যাবে, টিউবের মাধ্যমে এখানে একটা এক্সেল পর্যন্ত যাবে, আর এই টিউবটাকে আমরা নাম দিব গিয়ে পোলেন টিউব, পোলেন টিউব। অ্যান্ড এটাকে আমরা নাম দিব গিয়ে এক্সেল, উইচ ইজ অলসো নোন এজ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। সো এটাই ফিমেল পার্টটা, আর এই পোলেন টিউবের ভিতর দিয়েই এই এক্সেলে প্রবেশ করবে। সো এই পোলেন টিউবের ভিতর দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, মেল সেক্স সেল। সো সেটা এই পর্যন্ত যাবে, আর এখানে যাওয়ার পরেই এই ফার্টিলাইজেশনের কাজটা শুরু হয়ে যাবে। এই ফার্টিলাইজেশনের কাজের মধ্যেই এই ধরনের দুটো একসাথে আসবে, একসাথে ফিউজ হয়ে যাবে, একসাথে ফিউজ করে একটা জাইগোট উৎপন্ন করবে। তো আপনারা তো আগেই জানতেন যে জাইগোটটা হবে। তো এই দেখ, তো এটা হবে একটা সেল, সেটা হবে গিয়ে জাইগোট, or which is also most commonly known as fertilized egg. And it's a single cell. তো এটা একটা সিঙ্গেল সেল। তো এর পরবর্তীতে আরও ধাপগুলো আছে, সেগুলো আমরা পরে জানবো। তো সেই ধাপগুলো তো আমি বলেছিলাম যে ফর্মেশন অফ এ সিড অ্যান্ড দেন ওয়ান দেয়ার ইজ জার্মিনেশন। তো এগুলো হবে পরবর্তী ধাপ। আর এখন আমি যদি একটা রিকেপ করে দিই, আমি এখানে লিখে দিয়েছি কী কী ধাপ প্রসেস। পোলেন স্টিক্স টু স্টিগমা, সো পোলেনটা স্টিগমাতে স্টিক হয়ে যায়, এবং দেন পোলেন বার্স্ট অ্যান্ড পোলেন টিউব গ্রোস টু রিচ ওভিউল। এটা বার্স্ট হয়ে পোলেন টিউবের মাধ্যমে গ্রো হয়ে এটা ওভিউলের মধ্যে প্রবেশ করে, এবং দেন যেটা হয় সেটা মেল রিপ্রোডাক্টিভ পার্টটা ওখানে চলে যায়, এবং মেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট পরস্পর সাথে ফিউজ হয়ে এটা জাইগোট উৎপন্ন করে। Thanks for watching guys, hope you guys enjoy this video, hope you got something new to learn today. So guys, keep supporting me like that, and feel free to email me at mdexplains20@gmail.com. See you in the next video guys. Till then, stay home, be safe and be with me.